হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে চলে যাচ্ছি লাখ টাকা লক্ষ্মী লাভ খেলার শোতে। তো ওখানে আমার বৌদি ভাইকে ডেকেছিল, তো সেই কারণের জন্য যাচ্ছি। তো প্রথমে দক্ষিণ বারাসাত থেকে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমরা নেমেছি বালিগঞ্জ স্টেশনে, এবং স্টেশন থেকে নেমে আমরা যাব অটো করে। তো টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে খেলাটা হবে, তো সেই কারণের জন্য আমরা অটোতে করে যাচ্ছি। তো এখানে অনেকেই ছিল, আমার দিদি, আমার বৌদি, আমার মা, কাকিমা, দাদা, বৌদি, একটা বোন, বোনের বর সবাই ছিল, আর আমার ভাইপো ছিল। তো দেখো, যাওয়া মাত্রই ওরা খাওয়া দিয়ে দিয়েছে। তো এখানে প্রচুর খাওয়া দাওয়া দিয়েছে। তো ছিল মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, ধোকার ডালনা, মাছের কালিয়া, মাংস, চাটনি আর মিষ্টি। তো এগুলো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা সবাই মিলে তিনতলার ওখানে বসেছিলাম, আর এসির মধ্যে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমার মেয়েটা যেহেতু ছোট, তো সেহেতু আমরা বাইরে ছিলাম। আর বাইরে আমরা এখানে বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। আর বৌদিভাইকে রেডি করার জন্য নিয়ে চলে গেছিলো চারতলায়। তো সেখানে ওকে রেডি করা হচ্ছিল, আর আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম, একটু গল্প করছিলাম। তো বাইরে, কারণ যেহেতু ঠান্ডা এসির মধ্যে, আর আমার বাচ্চা ছিল, তো সেহেতু। আর ওখানে গিয়ে প্রচুর মজা হয়েছে, খুবই হই হুল্লোড় হয়েছে। আর তার সাথে সাথে বলবো, আমার বৌদিই জিতেছে। তো আমার বৌদি ফার্স্ট হয়েছে ওখানে। তো ওকে 1,08,000 টাকা দেওয়া হয়েছে, কারণ ওর স্কোর ছিল 8,000, আর ও 1,00,000 টাকা খেলে পেয়েছে। আর তানু দেখো, আমার মেয়েকে নিয়ে কি করছে, দুই ভাই বোন এখানে খেলা করছে। আর এদিকে দেখো, এখান দিয়ে এই যারা পার্টিসিপেন্ট তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো জায়গাটা প্রচণ্ড সুন্দর, খুবই সুন্দর। তো তারপরে দেখো, যেই ঘরের মধ্যে আমরা বসেছিলাম, এসি রুম, তো সেই রুমটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, আর যারা বাকি পার্টিসিপেন্ট ছিল তাদের গার্জিয়ানরা ছিল ওখানে। আর আমার মেয়েকে যখন এই ঘরের মধ্যে এনেছিলাম না, তখন আমরা এসিটাকে বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু আমার ছোট বাচ্চা। তো সবাই কনসিডার করেছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। তো তারপরে বিকাল হয়ে গেল। আমার বৌদির ভাইয়ের খেলা ছিল সন্ধ্যে 7টা থেকে। তো সেই কারণের জন্য আমরা সবাই মিলে লাস্টে সন্ধ্যে যখন হয়ে গেছিলো, তখন এই ঘরে চলে এসে এসিটাকে অফ করে দিয়েছিলাম। আর এত গরম ছিল ঘরের মধ্যে, তো ফ্যানটাকে ছেড়ে দিয়েছি। আর তারপরে দেখো, সবাই মিলে বসে আছি। তো ওখানকার দাদারা এসে দিয়ে গেল হচ্ছে দই বড়া। তো একটা কন্টেনার ভর্তি করে সবাইকে দিয়েছে। তো সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছিল। দই বড়াটাও খুব সুন্দর ছিল। তারপর দেখো, এই একটা পার্টিসিপেন্ট, ইনি ছিলেন পূর্ব মেদিনীপুর ওখানকার স্কুলের প্রধান শিক্ষিকা। তো এনার সাথে আর আরেকজন পার্টিসিপেন্ট ছিল, তিনজন করে খেলা হচ্ছিল। তো আমার বৌদি ভাই আর এই পার্টিসিপেন্ট, আর এনার পেছনে আরেকজন আছে, উনি হচ্ছে কোনো একটা স্কুলের শিক্ষিকা। তো এই তিনজনের খেলা ছিল। তো আমার বৌদি ভাই ভীষণ নার্ভাস ছিল যে কি হবে না হবে। তো সবাই ওকে বলছিল যে চুপ করতে। আর এইটা হল লাখ টাকার লক্ষ্মী লাভ খেলার সেট। তো সেটটা দারুণ, খুবই সুন্দর, ভেতরটা খুবই অসাধারণ। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, আর এসি চলছিল বলে আমার মেয়েকে বারণ ছিল আনা। তো আমার কাকিমাও যেহেতু উম এসির মধ্যে থাকবে না, আমার কাকিমারও ঠান্ডা লেগেছিল। তো সেই জন্য আমার কাকিমা আর আমার মেয়ে বাইরেই ছিল, আর আমরা ভেতরে এসেছিলাম। তো ওরা বাইরের ওখানে একটা ঘর ছিল, সেখান থেকেই দেখছিল। আর আমরা এসি রুমের মধ্যে এই সেটের ভেতরে ছিলাম। তো এই সেটের ভেতরে না কোনো ক্যামেরা অ্যালাউ করছিল না, তাও আমরা লুকিয়ে লুকিয়ে একটু একটু আধটু ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু খেলা চলাকালীন কোনো ক্যামেরা অ্যালাউ করেনি। তো সেই কারণের জন্য ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। আর তোমাদেরকে বলে দিই, 13 তারিখ মানে আগামীকাল আমার বৌদির খেলা। তো তোমরা সবাই দেখো, শান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ সন্ধ্যে 6টা থেকে হয়। তো কালকে 13 তারিখ, আর আজকে আমি ভিডিওটা ছাড়ছি, কালকে হবে, কালকে আমাদেরকে দেখাবে। তো আমার বৌদি ভাইয়ের খেলাটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর সুদীপ্তাদি ছিল খুবই ভালো মনের মানুষ। তো এখানে দেখো, খেলা হয়ে যাওয়ার পর এখানে একজনের বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর সবাই মিলে এখানে ডান্স করছে।
তো যাই হোক, এখানে দেখো সবাই খুবই আনন্দ করেছে প্রচণ্ড। আর আনন্দ করারই জায়গা এটা, খুবই সুন্দর একটা সেট। তো যাই হোক, তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই অডিশন দিও। এই এই যে যিনি, এরা দুজনেই ছিল স্কুল শিক্ষিকা, আর আমার বৌদিভাই, এই তিনজনেই খেলাটা হয়েছে। আর এরা এরা দুজন খুবই ভালো মনের মানুষ, এদের সাথে এখনও আমার কথা হয়। তো খুবই ভালো মনের মানুষ, আর সুদীপ্তা দিও খুব ভালো, আর সেটের সবাই খুব ভালো ছিল। তো যাই হোক, তো খেলা হয়ে যাওয়ার পর 9:30টার সময় খেলাটা শেষ হয়েছে। তারপর ওখান থেকে বৌদিভাইয়ের বাপের বাড়ি বালিগঞ্জ রুবির কাছে, তো সেখানেই চলে গেছিলাম। আর তো বাড়ি আসা সম্ভব নয় অত রাত্রে। তো তারপরে দেখো, আমরা সবাই মিলে গোছ করে বাড়ি চলে যাওয়ার জন্য রওনা হচ্ছি। তারপরে ভিডিও করিনি। আর তারপরে রাত্রেবেলা এসেও আর ভিডিও করিনি। তো তারপরের দিন সকালবেলা পরোটা আর সুজি খেয়ে তারপরে চলে এসেছি 10টা 40-এ ট্রেন ধরে বাড়িতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই